প্রত্যেকে নিজের মনের সাথে পরামর্শ করে বুঝতে পারে কি নিজে কি আসলে ভালো মানুষ, মানবীয় গুণাবলীর প্রতিভা কি তার মধ্যে গচ্ছিত, মনুষ্যত্বের সৌভাগ্য তার নসিব হবে, নাকি তার মন তাকে মন্দের দিকে, হীনতা, নীচতা, পাপ, অশ্লীলতার দিকে টানে। সে অবস্থায় অবশ্যই সতর্ক হতে হবে। হতে পারে তার ভাগ্যলিপিতে দুর্ভাগ্য লেখা আছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য মৌলানা রুমির পরামর্শ, তুমি কাঁদো, কান্না জুড়ে দাও, অবিরাম কাঁদো। এই কান্নাই তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে আল্লাহর সান্নিধ্যে। তিনি বলছেন, যারা জ্ঞানী ও বিচক্ষণ এ ধরনের আলামত দেখে তারা সতর্ক হয়ে যান, আল্লাহর কাছে কাঁদেন, সাহায্য চান। কিন্তু যারা মূর্খ নাদান তারা আল্লাহর শরণ না নিয়ে মাথা কুটে বেসামাল হয়ে হাহুতাশ করে অস্থিরতায় কাতরায়। মৌলানার আরও পরামর্শ, কোনো কাজ করার আগে তার শেষটা দেখে নাও, যাতে তোমাকে পস্তাতে না হয়। শাস্ত্রে বলা আছে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মসনবী পাঠের আসরে আজকে একটি গল্পে সরাসরি আমরা প্রবেশ করছি। গল্পটি মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বর্ণনা করেছেন। এক দরবেশ আশ্রয় নিয়েছিলেন গহীন বনে। লোকালয় ছেড়ে নির্জন সাধনায় তার একমাত্র সাথী ছিল নিদ্রা। তার সব প্রয়োজন চাহিদা মিটে যেত আল্লাহর পক্ষ হতে। তাই মানুষের সংস্রবে তিনি অস্বস্তি বোধ করতেন। লোকালয়ের স্বাভাবিক জীবন ছেড়ে নির্জন সাধনা কিভাবে কারো ভালো লাগে, এ প্রশ্ন কারো মনে জাগতে পারে। আপনার আমার মনেও প্রশ্ন জাগতে পারে। এই জগৎ সংসার বৈচিত্র্য, এখানে খাওয়া দাওয়া, হাট বাজার, মানুষজন, আত্মীয় স্বজন, আপনজন সব কিছু ছেড়ে আবার নির্জন সাধনা বনে চলে যাওয়া, এটা আবার কোন ধরনের রুচি, এটা আবার কেমনে ভালো লাগে? মৌলানা রুমি আমাদের মনের সেই প্রশ্নের জবাবে বলছেন, যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সে কাজ তার কাছে ভালো লাগে। দুনিয়াতে যাকে যে কাজের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই কাজটি তার কাছে ভালো লাগে। কেউ বাড়িতে আরামে জীবন কাটাতে ভালোবাসে, কেউ আনন্দ পায় সফরে, দেশ ভ্রমণের কষ্ট শিকারে, এমনকি দুর্গম পর্বতারোহণে। নেতৃত্বের বাতিকে কেউ জীবনের আরামায়েশ ভুলে আনন্দ পায়, আবার কেউ চাষাবাদে সবুজের সমারোহে প্রাণ জুড়ায়। বস্তুত প্রত্যেক মানুষকে এক এক কাজের জন্য সৃষ্টি করা হয়েছে, আর সেই কাজের আকর্ষণ তার অন্তরে গেঁথে দেয়া হয়েছে। সে কাজেই সে মনের শান্তি পায়। কোরআন মজিদের ভাষায়, কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। বলুন, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে থাকে এবং তোমার প্রতিপালক চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল তা সম্যক অবগত আছেন। সূরা বনী ইসরাইল আয়াত 84। মৌলানা রুমি বলেন, গর্বে বিনে মেলে খুদ সুয়ে সামা পর দৌলত বরগুশা হাম চুমা। যদি দেখো তোমার মনের আকর্ষণ ঊর্ধ্ব আসমান পানে, বিহঙ্গমার মতো উড়াল দাও সৌভাগ্যের ডানা মেলে। বিচিত্র জগতের মধ্যে নানা রকম মানুষ, এক একজন এক এক ধান্দায় এক এক চিন্তায় আসে। এর মধ্যে যদি তুমি দেখো যে তোমার মনের টান, ঝোঁক, প্রবণতা আকাশের দিকে, তাহলে এটাকে সৌভাগ্য মনে করো এবং তুমি ডানা মেলে সেই ঊর্ধ্বলোকের দিকে উড়াল দাও। অর্থাৎ তোমার জ্ঞান, চেষ্টা, সাধনাকে সেদিকে নিয়োজিত করো। তুমি যদি তোমার অন্তরে আধ্যাত্মিক আকর্ষণ, ওই জগতের হাতছানি অনুভব করো, তাহলে আনন্দিত হও। সৌভাগ্য তোমার সন্ধানে রয়েছে, তোমার কপাল অনেক ভালো, সেই জন্য সেখান থেকে হাতছানি আসছে বলে তুমি সেদিকে আকর্ষণ অনুভব করছো। রূপকথার বিহঙ্গমা পক্ষীর মতো ডানা মেলে সেদিকে উড়াল দাও, কারণ এই আকর্ষণের অন্য অর্থ ঊর্ধ্ব জগৎ হতে তোমার প্রতি আহ্বান এসেছে। তাই সে আকর্ষণে তুমি আকৃষ্ট হচ্ছ। তুমি এমনি আকৃষ্ট হচ্ছ না, ওখান থেকে আহ্বান এসেছে, ডাক এসেছে। এমন যে কোনো কাজ থেকে বিরত থাকো যার কারণে সেই আকর্ষণ ব্যাহত হয়। এমন কোনো কাজ করো না
যাতে উপর থেকে যে আকর্ষণ এসেছে সে আকর্ষণে টান ঢিলা হয়ে যায়। পক্ষান্তরে ওয়ার বিবিনে মেইলে খুদসু ইয়ে জামিন নোহেমি কুন হেচ মানসিন আজহানি। মৌলানা বলছেন, আর যদি দেখো তোমার ঝোঁক মাটির দিকে, আকাশের দিকে যায় না, তোমার মনের টান সব সময় নিচের দিকে, নিকৃষ্ট জিনিসের দিকে, জমিনের দিকে, মাটির দিকে থাকে, কাঁদো অবিরাম, কান্না যেন একটু না থাকে। তাহলে উপায় মৌলানা বাতলে দিচ্ছেন যে তুমি কাঁদতে থাকো, কাঁদো। যদি দেখো যে তোমার মনের টান দুনিয়ার দিকে, বস্তু জগৎ, হীনতা, নীচতা, অপবিত্রতা, অশ্লীলতার দিকে, তাহলে বুঝে নাও যে তোমার কপাল হয়তো মন্দ, তোমার যাত্রা ধ্বংসের পথে। এ মুহূর্তে তোমার করণীয়, তুমি কাঁদতে থাকো, আল্লাহর কাছে মাপ চাও, সাহায্য চাও, মানবিক অধঃপতনের হাত হতে রক্ষা পাওয়ার উপায় তালাশ করো। হ্যাঁ, প্রত্যেকে নিজের মনের সাথে পরামর্শ করে বুঝতে পারে কি নিজে কি আসলে ভালো মানুষ, মানবীয় গুণাবলীর প্রতিভা কি তার মধ্যে গচ্ছিত, মনুষ্যত্বের সৌভাগ্য তার নসিব হবে, নাকি তার মন তাকে মন্দের দিকে, হীনতা, নীচতা, পাপ, অশ্লীলতার দিকে টানে। সে অবস্থায় অবশ্যই সতর্ক হতে হবে। হতে পারে তার ভাগ্যলিপিতে দুর্ভাগ্য লেখা আছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য মৌলানা রুমির পরামর্শ, তুমি কাঁদো, কান্না জুড়ে দাও, অবিরাম কাঁদো। এই কান্নাই তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে আল্লাহর সান্নিধ্যে। তিনি বলছেন, যারা জ্ঞানী ও বিচক্ষণ এ ধরনের আলামত দেখে তারা সতর্ক হয়ে যান, আল্লাহর কাছে কাঁদেন, সাহায্য চান। কিন্তু যারা মূর্খ নাদান, তারা আল্লাহর শরণ না নিয়ে মাথা কুটে বেসামাল হয়ে হাহুতাশ করে অস্থিরতায় কাতরায়। মৌলানার আরও পরামর্শ, কোনো কাজ করার আগে তার শেষটা দেখে নাও, যাতে তোমাকে পস্তাতে না হয়। শাস্ত্রে বলা আছে, ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। পরিণতি ভেবে কাজ করার গুরুত্ব প্রমাণের জন্য মৌলানা রুমি আরেকটি গল্পের অবতারণা করে বুঝিয়ে বলেন, মান্যগণ্য বুড়ো এক লোক মুঠ ভরা স্বর্ণ কণা নিয়ে স্বর্ণের দোকানে গিয়ে বলল, আমাকে একটি নিক্তি দিন, আমার স্বর্ণগুলো মাপতে হবে। স্বর্ণকার বলল, আমার কাছে চালুনি নেই। বৃদ্ধ বলে, আমি তো চালুনি চাইনি, স্বর্ণ মাপার নিক্তি চাচ্ছি। দোকানদার বলল, আমার কাছে ঝাড়ু নাই বলছি। বুড়ো বলল, আপনি কি না শোনার ভান করছেন, নাকি আমাকে নিয়ে ঠাট্টা করছেন? আমি চেয়েছি স্বর্ণ ওজন দেওয়ার নিক্তি, আপনি একবার বলেন চালুনি নেই, আবার বলেন ঝাড়ু নেই, ব্যাপার কি? কি পেয়েছেন আমাকে? স্বর্ণকার বলল, আমি বধির নই, কানে শুনি না এমন নয়, কিন্তু দেখছি আপনার হাত কাঁপছে, কাজেই নিক্তি যদি আপনার হাতে দেই, স্বর্ণের টুকরোগুলো মাটিতে পড়ে যাবে। তখন বলবেন, একজন ঝাড়ুদার ডাকুন, স্বর্ণকণাগুলো কুড়িয়ে দিক, আর চালুনির ব্যবস্থা করো, মাটি থেকে স্বর্ণ কণাগুলো আলাদা করে দাও। কাজেই আমি আগে থেকেই আপনার অবস্থা দেখে বুঝেছি আপনাকে আমার নিক্তি দিলে সমস্যা আছে। এই গল্পে বুড়ো লোকটি সাধারণ মানুষের রূপক, আর স্বর্ণকার হলেন দিব্য দৃষ্টির বুজুর্গের উপমা। মৌলানা বুঝাতে চান, বুজুর্গ লোকেরা কথা বলেন ইশারায়, তারা সৃষ্টি লোকে বিরাজিত গুপ্ত রহস্য ফাঁস করেন না, কারণ তা আল্লাহর আমানত, তাই ইশারায় কথা বলেন। অথচ গল্পের বুড়োর মতো দুনিয়াদাররা তাদের ইশারার মর্ম বুঝে না। মৌলানা বনে নির্জনে ইবাদতে নিমগ্ন দরবেশের প্রসঙ্গে ফিরে এসে বলেন, সেই বনে ছিল ঘন ছায়াদার ফলজ গাছ, পেয়ারা সদৃশ গোলাপের সারি সারি বাগান। সেখানেই ধ্যানমগ্ন দরবেশের অবস্থান। দরবেশের খায়েশ জাগলো, রিজিকের ব্যাপারে আল্লাহর সাথে বোঝাপড়া করবেন। বললেন, প্রভু হে, সাধনার পথে তোমার সাথে একটি অঙ্গীকার করতে চাই। আমি প্রতিজ্ঞা করছি, নিবিড় ফলজ গাছের কোনো ফল হাতে ছিঁড়ব না, খিদায় আক্রান্ত হলেও নিজ হাতে পেড়ে ফল খাব না, যে ফল গাছ থেকে ঝরে পড়বে তা নিয়েই খুন নিবৃত্তি করব। উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে রাজ্জাক, মানুষকে রিজিক দানকারী, সেই কথাটি হাতে নাতে হাতে কলমে বুঝতে পারা। সেই উদ্দেশ্যে এই ধরনের একটা প্রতিজ্ঞা অঙ্গীকার আল্লাহর সাথে নিজ থেকেও করলেন। কিছুদিন এই অঙ্গীকারের উপর দরবেশ চললেন,
কিন্তু তকদিরের অগ্নি পরীক্ষার সময় উপস্থিত হলো। কারণ ছিল দরবেশ তার অঙ্গীকারে ইনশাআল্লাহ বলেননি। ইনশাআল্লাহ আমি পেড়ে খাবো না এই কথা বলেননি। যতদিন না পড়বে ততদিন আমি খাবো না। যদি উপর থেকে গাছ থেকে যদি আমরুদ পড়ে নিচে তাহলে সেটা কুড়িয়ে খাবো। এখানে তার বলা উচিত ছিল ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করা, এটা করা উচিত ছিল। তিনি সেখানে ভুল করেন। এই ভুলটাও ছিল তার সেই তকদিরের ফয়সালা। এই জন্য আল্লাহর নির্দেশ হলো তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় অবশ্যই ইনশাআল্লাহ বলো। এটা আমাদের সবার প্রতি নির্দেশ। তোমার সামর্থ্যকে তার ইচ্ছার উপর সুপর্দ করো। ইনশাআল্লাহ বলা মানে কি, তোমার সামর্থ্য, যোগ্যতা, প্রতিভা যা আছে এটাকে আল্লাহর ইচ্ছার উপর সুপর্দ করো। তোমার কাজের সাথে তার শক্তিকে যুক্ত করো। আমি কাজ করব, কিন্তু শক্তি যোগাবেন কে? আল্লাহ। এটাকে যুক্ত করো তোমার চেতনার মাধ্যমে, কারণ আল্লাহর ইচ্ছা ও ক্ষমতা তোমার আয়ত্তে নয়। তিনি প্রতিক্ষণে ভিন্ন ভিন্ন শানে থাকেন। তোমার দিলে তিনি প্রতি মুহূর্তে নতুন নতুন ভাবের উন্মেষ ঘটান। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি এক এক অবস্থায় থাকেন। সূরা আর রহমান আয়াত 29। মৌলানা আরবি কবিতায় বলেন, কুল্লু ইসবাহিল লানা শানুন জাদীদ, কুল্লু শাইইন আন মুরাদি লা ইয়াহিদ। প্রতিদিন ভোরে আমার জাগে নতুন নতুন অবস্থা। ওই আয়াতের তর্জমা তিনি করছেন, যা কিছু ঘটে অতিক্রম করতে পারে না আমার ইচ্ছা। এই ফার্সির মধ্যে ওই আয়াতের তর্জমাটাই মৌলানা করেছেন। বিষয়টির নাজুকতা বোঝানোর জন্য মৌলানা আরো বলেন, হাদিসে বর্ণিত মানুষের দিল পাখির পালকের মতো। ঝরে পড়া পালক মরুবিয়াবানে ঝড়ের কবলে ওলট পালট হতে থাকে। হালকা পালকটিকে বাতাস যেদিকে ইচ্ছা ডানে বামে সামনে পেছনে নিয়ে যায়, তোমার দিলের অবস্থাও অনুরূপ। অপর হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের অন্তর নিত্য পরিবর্তনশীল, ডেকচির মধ্যে ফুটন্ত পানির মতো যা টকবক করে। প্রতি মুহূর্তে মনে এক এক কল্পনার আনাগোনা চলেন। মাওলানা বলেন, এই উলট পালট কল্পনা ও চিন্তার বিবর্তন নিজ থেকে নয়, বরং অন্য কোথাওর টানে এমনটি হয়। কাজেই মনের চিন্তা ও কল্পনার উপর তুমি কিভাবে অত বেশি আস্থাশীল হলে? কিভাবে মনে করলে যে তোমার মনের অবস্থা, ভাব, চিন্তা অপরিবর্তিত থাকবে, অথচ পরে তোমাকে লজ্জিত অনুতপ্ত হতে হবে? তাই ইনশাআল্লাহ বলাই যে কোনো অযাচিত পরিস্থিতির রক্ষা কবচ। জেনে রেখো, মনের ভাবের এই পরিবর্তন তকদিরেরই ফয়সালা। বিচক্ষণ পাখি দেখে যে ফাঁদ পেতে খাবার ছড়িয়ে শিকারী তার অপেক্ষায় আছে, এরপর লোভের বশে তার সতর্কতা মার খেয়ে যায়। চোখ কান খোলা থাকা সত্ত্বেও শিকারীর পাতানো জালে আটকে যায়। তকদিরের ফয়সালা তাকে করুণ পরিণতির দিকে নিয়ে যায়। কোনো এক শাহজাদা এমন রূপসী নারীর ফাঁদে আটকে গেল, যে কিনা বংশ মর্যাদায় বা যে কোনো বিবেচনায় রাজবংশের জন্য কলঙ্ক। ঘর বাড়ি রাজত্বের মায়া ছেড়ে এমন চুক্তির পেছনে দৌড়াতে গিয়ে শাহজাদা সর্বশান্ত হয়ে যায়। পরে সম্বিত ফিরে পেলে বুজুর্গ লোকের কাছে গিয়ে ধন্না দেয়, হুজুর আমাকে দোয়া করুন, আমার জন্য তদবির বাতলে দিন, মনের আসক্তির বন্দিত্ব থেকে আমাকে রক্ষা করুন। মাওলানা বলেন, শাহজাদার এই বন্দি দশা তার তকদিরের ফয়সালা। এর থেকে উদ্ধার পাওয়ার পথ তারাই জানে যারা আল্লাহওয়ালা, তাদের কাছেই দিব্য জ্ঞানের মশাল আছে। মাওলানা আমাদেরকে কোত্থেকে কোথায় নিয়ে আসলেন। এই দরবেশ যে প্রতিজ্ঞা করেছে, গাছ থেকে আমরুদ ঝরে না পড়লে খাবো না, উপাস থাকবো যতক্ষণ না পড়বে। এই আলোচনা এই পর্যন্ত আমরা আসলাম। এরপরে কি ঘটলো, এই দরবেশের ভাগ্যে কি ঘটলো, পরিণতি কি হলো, সেটা সামনের ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে